তো কি অবস্থা সবার, আজ আমরা এক্সপ্লেইন করব জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 2। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইউটা ইউজিকে তরোয়াল দিয়ে মেরে ফেলেছিল। তো এপিসোড 2 শুরু হয় ঠিক এরপর থেকেই। কিন্তু ভাই, যারা ভেবেছিলেন ইউজি মারা যাওয়ার পর পুরো গল্প শেষ, তাদের জন্য অনেক বড় একটি টুইস্ট রয়েছে। তো ভিডিওটা অনেক ছোট এবং অনেক বেশি স্পেশাল। স্কিপ না করে দেখলে আপনি এই ভিডিওটার পুরো বেনিফিট পাবেন। তো স্কিপ না করে দেখাই ভালো। তো চলো বেশি না করে দেরি, ছোট্ট একটি ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করি। এপিসোডের শুরুতেই আমাদের ক্যামেরা শিফট হয় চোজো আর নাওয়া জেনিনের ফাইটের দিকে। নাওয়া জেনিন ক্ল্যানের ফিউচার হেড হতে চায় আর তার অহংকার আকাশ ছোঁয়া। সে এই ফাইটে তার প্রজেকশন সুসারি ব্যবহার করছিল। যারা জানেন না তাদের বুঝিয়ে বলি, এই টেকনিকটা কাজ করে ওল্ড স্কুল অ্যানিমেশনের মতো। নাওয়া তার নিজের মুভমেন্টকে প্রতি সেকেন্ডে 24টা ফ্রেমে প্রি প্রোগ্রাম করে ফেলে, ফলে তার স্পিড হয়ে যায় আলোর মতো ফাস্ট। আর সে যদি শত্রুকে টাচ করে এবং শত্রু যদি 24 ফ্রেমের নিয়ম না মানে, তবে সে 1 সেকেন্ডের জন্য একটা 3D অ্যানিমেশনের মতো ফ্রিজ হয়ে যাবে। নাওয়া এই স্পিড ব্যবহার করে চোজোকে চারদিক থেকে মারছিল আর অপমান করছিল। চোজো প্রথমে মার খাচ্ছিল কারণ মানুষের রক্তের একটা লিমিট আছে, বেশি রক্ত ব্যবহার করলে মানুষ অ্যানিমিয়ায় মারা যায়। কিন্তু চোজো তো কোনো সাধারণ মানুষ নয়, সে একজন থ্রেড পেইন্টিং চোজো রিয়েলাইজ করতে পারে যে সে কার্স এনার্জিকে সরাসরি রক্ততে রূপান্তর করতে পারছে, অর্থাৎ তার শরীরের রক্ত কখনো শেষ হবে না। চোজো তখন তার নিজের রক্ত শরীরের ভেতরে প্রচন্ড প্রেসারে গরম করতে শুরু করে, যেটাকে বলা হয় ফ্লোরিং রেট স্কেল স্টাক। এতে তার হার্টবিট রেট এবং মেটাবলিজম বেড়ে যায় এবং সে নাওয়া স্পিড ট্যাগ করতে শুরু করে। যখনই নাওয়া চরম অহংকার নিয়ে নিজের শেষ আঘাত করতে আসে, চোজো তার মাস্টার খেলে সুপারনোভা। সে নিজের রক্ত ছোট ছোট অসংখ্য বিন্দুতে চারিদিকে ছড়িয়ে দেয় এবং একই সাথে সেগুলোকে বোমার মতো ব্লাস্ট করে। নাওয়া জেনিন 24 ফ্রেমের নিয়ম মানতে গিয়ে এই চারিদিকে ব্লাস্ট এড়াতে পারেনি। এই কারণে নাওয়া মারাত্মকভাবে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এখানেই চোজো প্রমাণ করে দেয় সে তার ছোট ভাই ইউজির জন্য সে যে কোনো স্পেশাল গ্রেড লেভেল ফাইট একাই হ্যান্ডেল করতে পারে। কিন্তু চোজোর এই জয়ের আনন্দ স্থায়ী হয়নি মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে এক ভয়ানক হরর মুভির মতো ভাইব নিয়ে এন্ট্রি নেয় ইউটা কিন্তু তার ফুল পাওয়ার ইউজ করেনি। সে জাস্ট একটা নর্মাল মুভমেন্টে এসে এক শটে চোজোকে নক আউট করে দেয়। নাওয়া জেনিন তখন মাটিতে পড়ে কাঁপছিল। তখন ইউটা নাওয়াকে বলে, আমি তোমাকে হিল করে ঠিক করে দিতে পারি, কিন্তু একটা শর্ত দেয়। সে যেন হাওয়ার আপনদের কাছে গিয়ে রিপোর্ট করে দেয় যে ইউজি তার দড়ি মারা গেছে। এরপর ইউটা চুল ধরে তার ডেড বডি টেনে নিয়ে রওনা হয়। এর পরের সিনে আমরা দেখি একটা ক্যাম্প ফায়ারের পাশে ইউজি হঠাৎ করে জোরে জোরে শ্বাস নিয়ে ধরফর করে জেগে ওঠে। ইউজি নিজের বুকে হাত দিয়ে দেখে সেখানে কোনো ক্ষত নেই। তার কাপড় রক্তাক্ত হলেও ভেতর থেকে সব একদম ঠিকঠাক ছিল। ইউজি কনফিউশনের মধ্যে পড়ে যায় যে সে এখন কোথায় আছে। ঠিক তখনই তার সামনে বসে থাকা ইউটা শান্ত গলায় বলে, উঠে পড়েছো? যাক, বাঁচা গেল। ইউজি তখনও ইউটাকে শত্রু ভাবছিল, কিন্তু ইউটা তাকে শান্ত করে এবং পুরো মাস্টার প্ল্যানটা বলতে শুরু করে। ইউটা জানায় যে সে ইউজিকে ইমিডিয়েটলি এক্সিকিউট করতে চেয়েছিল। গোজো সিল হওয়ার ঠিক আগ মুহূর্তে ইউটার সাথে দেখা করেছিল এবং বলেছিল, ইউটা, আমার যদি কিছু হয়ে যায় তবে ইউজিকে তুমি দেখে রেখো। কিন্তু হাওরাপোরদের চোখ ফাঁকি দিয়ে ইউজিকে বাঁচানো অসম্ভব ছিল। তাই ইউটা তাদের সাথে একটা চুক্তি করে যে সে নিজে ইউজিকে হত্যা করবে। জুজুৎসু ওয়ার্ল্ডে বাইন্ডিং তো ভাঙলে নিজের মৃত্যু নিশ্চিত, তাই ইউটাকে ইউজিকে সত্যি মারতে হতো। ইউটা এখানে তার ব্রেন খাটিয়েছে। সে যখনই তরোয়াল দিয়ে ইউজির হাড়ে আঘাত করে, ঠিক সেই মিনি সেকেন্ডেই সে ইউজির বডিতে রিভার্স কাজ টেকনিক বা পজিটিভ এনার্জি ফ্লো করে দেয়। এর মানে হচ্ছে টেকনিক্যালি ইউজির হার্ট এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এবং সে মারা গিয়েছিল, যার ফলে হাওরাপোরদের সাথে করা ইউটার বাইন্ডিং তো 100% সফল হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরের মুহূর্তে ইউটার রিভার্স কাজ টেকনিক ইউজ করে তার হার্টবিট আবার সচল করে দেয়। এইভাবে ইউজি এখন খাতা কলমে মৃত, অর্থাৎ হাওরাপুররা আর কখনো ইউজিকে খুঁজতে আসবে না, কারণ তারা জানে ইউজি মারা গেছে। ইউজি মেগুমিকে দেখে খুশিতে আত্মহারা হওয়ার বদলে উল্টো দূরে সরে যেতে থাকে, কারণ শিবুয়াতে সুকুনা ইউজির বডি ব্যবহার করে হাজার হাজার নিষ্পাপ মানুষকে মেরে ফেলেছিল। এর মধ্যে মেগুমির চেনা মানুষও ছিল। ইউজি নিজেকে একটা রাক্ষস ভাবছিল এবং সে বলছিল, মেগুমি, আমার তোমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই।
আমি শুধু মানুষের ক্ষতি করি। কিন্তু মেগুমি এখানে তার ক্যারেক্টার ম্যাচুরিটি দেখায়। সে ইউজিকে ধরে বলে, ইউজি, আমরা এখানে কেউ হিরো না, আমরা জুজুৎসু সর্সারার। আমাদের কাজ নিজেকে দোষী প্রমাণ করা না, আমাদের কাজ মানুষের জান বাঁচানো। তাই নিজের ওপর দোষ নেওয়া বন্ধ করো এবং আমাকে সাহায্য করো। এরপর মেগুমি আসল বিপদের কথা জানায়। কেনজাকু, যে গেটোর বডি কন্ট্রোল করছে, সে অলরেডি জাপানে শুরু করে দিয়েছে কুলিং গেম। এটা কোনো সাধারণ খেলা নয়, এটি হচ্ছে জুজুৎসু জগতের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটেল রয়্যাল, যেখানে হাজার হাজার নতুন এবং প্রাচীন সোসারালরা একে অপরের সাথে লড়বে। আর এই মরণ খেলায় মেগুমি নিজের সৎ বোন সুমিকিকেও গেনজাকু জোর করে ঢুকিয়ে দিয়েছে। সুমিকিকে বাঁচাতে হলেও তাদের এই খেলাতে যোগ দিতে হবে। এখন তাদের প্রয়োজন গাইডনেস, আর সেই গাইডনেসের জন্য তাদের যেতে হবে জুজুৎসু ওয়ার্ল্ডের গডফাদার মাস্টার ট্যাঙ্গের কাছে। তিনি জুজুৎসু হাইয়ের একদম গভীরে লুকিয়ে আছেন। আর এখানেই শেষ হয়ে যায় জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 2। পরের এপিসোডে আমরা দেখতে পাবো কিভাবে তারা মাস্টার ট্যাঙ্গেনের কাছে পৌঁছায় এবং কুলিং গেমের ভয়ঙ্কর নিয়মগুলো। তো এপিসোড 3 খুবই তাড়াতাড়ি চলে আসবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবকিছু আগে আগে পাওয়ার জন্য। আর ডেসক্রিপশনে থাকা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে সবাই অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পার্ট 3 তে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।